প্রিয় দর্শক, গুড়ের ধামাকা চলতেছে নাজিবুর বাজারে, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। A to Z। কত বিক্রি হলো বেটা? কত বিক্রি হলো? 200। কেরেবাক কি গুড় বিক্রি করলেন? 200 টাকা। দেখি গুড়টাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক ভালো আছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের নাজিবুর বাজারের খেজুরের গুড়ের একটি সুন্দর একটি মার্কেট। এবং অপর সাইডে যদি আপনারা যাই, সেখানে কিন্তু দেখতে পারবো হিউজ পরিমাণ ঝোলা গুড়। আমরা দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খেজুরের গুড়ের বাজারটা কিন্তু ভালো যাচ্ছে এবং ভরপুর যাচ্ছে, এবং যত শীত পড়বে এবং খেজুরের গুড়ের বাজারটা কিন্তু আরও দেখতে ভালো লাগবে এবং আমদানি হবে। এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গাতে ব্যাপারী আসতে দেখেছি এবং তারাও কিন্তু এই গুড় কিনতে অনেক আগ্রহী সৃষ্টি করতেছে, দেখতেই পাচ্ছেন। তবে আমরা জেনে নেব গুড় এখন কম আসার কারণ কি, না বাড়ি থেকে গুড় কী পরিমাণ বিক্রি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখাবো। এবং আপনাদের যদি দেখাই, আমার পিছন সাইডে যদি আপনারা দেখেন যে ঝোলা গুড় আজকে পর্যাপ্ত পরিমাণ ঝোলা গুড় আসছে। আর পাটারি গুড় কম হওয়ার কারণটা হচ্ছে আমার যেটা মনে হয় যে শীতের পরিমাণটা কম, সে কারণে কিন্তু পাটারি গুড়টা তৈরি হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঝোলা গুড়টা তৈরি করা খুব ইজি, গুড়টা তৈরি করা খুবই ইজি। এ কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোলা গুড় আমদানি হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে ঝোলা গুড় এবং পাটারি গুড় এভরিথিং সব কিছু তথ্য দিয়ে দেবো, জানাবো ইনশাল্লাহ কী দামটা যাচ্ছে এবং ভালো মন্দর ভাগ করার কি বিষয় সেটাও আমরা কিন্তু কিছু কাছ থেকে আজকে জেনে নেব। তো চলুন যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। সো লেটস গো। প্রিয় দর্শক, আজকে 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। আমরা কিন্তু নাজিবুর বাজারে আসছি, দেখি ঝোলা গুড় এবং পাটারি গুড়ের কী অবস্থা। তো প্রথমে আমরা ঝোলা গুড় নিয়ে আলোচনা করব। এই যে পর্যাপ্ত পরিমাণ আমরা ঝোলা গুড় দেখতে পাচ্ছি নাজিবুর বাজারে, এই বছরের সর্বোচ্চ ঝোলা গুড়। তো তবে একটা আফসোস, আমার মনে হচ্ছে ব্যাপারী এখনও সেভাবে ঢুকে নাই। দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল কত বললো আজকে গুড়? আজকে কিছুই বলে নাই। প্রিয় দর্শক, যে গুড়টা দেখতে পাচ্ছেন এখনও কিছুই বলে নাই। এভাবে যদি আপনারা দেখতে চান গুড় আর গুড় আর গুড়, ক্ষেত্রে আমরা ব্যাপারীর যেই সরঞ্জাম পাতিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বক্স, তবে ওনারা এখনও কেনা শুরু করে নাই। তবে আশা করা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কেনাকাটা শুরু করবে, 8 বেলা শেষ হবে। ভাইয়া দাম বলছে? না ভাই, ব্যাপারী নেই। ও এই মাত্র দাম নাই। ব্যাপারীর সরঞ্জাম তো গোড়াই ফাঁকা তো ভাই। ও পাতিল যখন আসছে ভাই কাজও হবে। দাম বলছে? ব্যাপারী নাই না। প্রিয় দর্শক, এখনো বলতেছে বেচা কেনা এখনো শুরু হয় নাই। আমি আপনাদের পাটারি গুড়টা দেখাবো। আসছি ঝোলা গুড়, কারণ ঝোলা গুড় এখনো বেচা শুরু হয়নি। ওয়ালাইকুম আসসালাম। ভাই সালাম দিন, ভয় পাইছি ভাই। ভাই গুড় আমি মাত্র 130 টাকা কেজি বললো। 130 টাকা? 150 টাকা কেজি চাইছি, 45 টাকা কেজি ঠিক দিছি। একবার অন্য মানুষের গুড় 110-20 টাকা দিন। আর জিনিস বুঝে দাম, ভালো দাম ভালো পরিষ্কার কথা না। দিনের গুড় আছে এখানে আছে 3 দিনের গুড়। প্রিয় দর্শক, এখানে 8 কেজি হবে না 10 কেজি? এখানে 6 থেকে 6.5 কেজি হবে। 6 কেজি বা 6.5 কেজি গুড়। এটাকে 3 দিনের গুড় উনি বলতেছে। 3 দিনের গুড়ে মাত্র 6 কেজি বা 7 কেজি গুড় হয়েছে। উনি 130 টাকা বলতেছে, 45 টাকা ঠিক দিয়েছে। তো ওনার কথার যে কনফিডেন্স সেটা অনুযায়ী গুড়টা 100% পিওর ইনশাল্লাহ। নিয়ে আসছো কোন গুড়? তোমার দাম বলছে? বলে না এখনো। তো আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঝোলা গুড় নিয়ে আসছে। কেন গুড় কিন্তু আগ্রহী হারিয়ে ফেলেছে? গুড়ের মধ্যে অনেক নির্ভেজাল গুড় মানুষের অভাব পাচ্ছে না, মানে ভালো গুড়টা পাচ্ছেন। এর দোষটা কি? আগে তো ব্যবসায়ীকে দোষ দিতাম, এখন কি আপনাদের দোষ দেওয়া যাবে? আমার দোষ নাই, ওই আমার কাছে লোক গুড় কিনে নিয়ে বাড়ির যা বিভিন্ন মেডিসিন দিয়ে। ও সিস্টেমটা হচ্ছে আপনাদের কাছে গুড় কিনে নিচ্ছে, সেই গুড়টা ওরাই আবার বাড়ি যাওয়া তৈরি করতেছে, আর তখনই তৈরি হচ্ছে ভেজাল না। তার মানে কৃষকের কাছ থেকে ভেজাল খুবই কম। আসসালামু আলাইকুম। চাচা কয়দিনের গুড় নিয়ে আসছেন আজকে? 4 দিনের গুড়। দশ কি গাছের কম নাকি? কেন শীতের কারণেই নাকি? কত বললো আজকে দাম? 110। প্রিয় দর্শক, এটা 110 বলছে উনি। এখনো ঠিক দিচ্ছেন 30। আমার বড় ভাই, এটা বড় ব্যবসায়িক। ভাই কি দাম বললো আজকে?
এখনো দাম বলে নাই। দেখেন সবাইকে দেখেন, একটু সুনজর দিন। হ্যাঁ সবার দোয়া যাচ্ছে না, দেখি খায় একটু ভালো গুড় কিনা লাগবে তো। আমাকে একদিন প্র্যাকটিস করাবেন না ভাই, যে আপনাকে দেব, আপনি আসবেন সকাল সকাল, তাহলে প্র্যাকটিসটা যে কিভাবে খাইলে কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝবো। এটা তো আপনার নিজের বুঝে দেওয়া লাগবে, আমি তো আর বুঝাই দিতে পারবো না। আচ্ছা দেখ, সর্বোচ্চ কত নিচ্ছেন আজকে? সর্বোচ্চ 20 টাকা। আর সর্বোচ্চ 20 টাকা স্লিপ করছেন? আমরা করছি, অন্য যারা আছে ওরা খুচরা কাস্টমার, ওরা 25-30। 25-30, ও বুঝতে পারছি। ওরা খাওয়ার জন্য তো নিচ্ছে। ওরা হাতে বিক্রি করে। ও হাতে বিক্রি করবে না, এই জন্য দামটা বেশি নিচ্ছে। আচ্ছা ভাই, দাদু ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা আরও দেখব। আজকে সত্যিই হতভম্ব হয়ে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ খেজুরের সেই ঝোলাগুড় বা লালিগুড় আমরা দেখতে পাচ্ছি। নাজিপুর বাজার ভরে গেছে আজকে এই লালিগুড়ে। তবে আমরা দেখতে পাচ্ছি কম কিন্তু পাটারি গুড়। পাটারি গুড় শীত বেশি হলে পাটারি গুড়ের কোয়ালিটি ভালো হয়, গুড়টাও ভালো হয়। আমরা যাবো পাটারি গুড়ের কি অবস্থা সেটা ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যায়। পাটারি গুড় একটা আসছে ভাই, খেয়ে কি দেখতে পাচ্ছেন? পজিটিভ দেখতে পাচ্ছেন? হ্যাঁ পজিটিভ গুণ নাই, 60-40 আমরা একটা পাটারি গুড় দেখতে পাচ্ছি। কৃষকেরা ভিড় করেছে, তো দেখা যাক ওই জায়গা কিসের সাপের খেলা হচ্ছে বা কি ধরনের ভালো একটা গুড় কোয়ালিটি সেটাই দেখবো। কত বিক্রি হলো বেটা? কত বিক্রি হলো? 200। কেরে বাক কি গুড় বিক্রি করলেন? 200 টাকা। দেখি গুড়টাই দেখি। প্রিয় দর্শক, এই গুড়টা দেখতে পাচ্ছেন। ও ওইট হচ্ছে না, সরি না, মাম হচ্ছে। সকালে বানাইলে আইছেন নাকি রে বা? এখনই বানাইলে আইছেন? না, কাল বানাইছি। এই গুড়টা 200 টাকা পিস বিক্রি হলো। 100% পিওর গুড় 200 টাকা বিক্রি হলো। ভদ্রলোক গুড় আসা মাত্রই আমরা দেখলাম যে একটা 200 টাকা দিয়ে গুড় বিক্রি হলো। মাশাআল্লাহ, সব থেকে হাই প্রাইস এটাই মেবি হবে আজকের বাজারে। 160-70 টাকা এই গুড়টা বলতেছে। সত্যি কথা বলতে কি, খেজুরের গুড়ের চাহিদা আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি দিনকে দিন। তবে আমার মনে হয় যে ভিডিও দেখে অনেক ব্যাপারীগুলো আসতেছে বাজারে, যার কারণে গুড়ের দামটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আজ কি দাম বলছে তোমারটা? 140 টাকা বলছে। এটা 140 টাকা বলছে। কেরে বা কত দাম? এখানে একটা গুড় আসছে, দেখা যাক কি বলতেছে। কত বলছে? 40 টাকা বলছে। 40 টাকা। ওরে বাবারে, 1 কিলো 5 কেজি। আনেগার জিনিস ঠিক আছে। ওখানে একটা দাম বলছে, কত বিক্রি হলো? 175 টাকা। প্রিয় দর্শক, 175 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই গুড়টা। তো দেখি ওনার গুড়টা আবার দেখবো আমরা। কত কিনছিলেন ভাই মালটা? দেখতে তো ভালোই লাগতেছে। 30 করে কেনা হয়েছে। তো না প্যাকেজিং সিস্টেমটা ভালো, দেখে ভালোই লাগছে। প্রিয় দর্শক, আমরা যত সময় গড়িয়ে যাচ্ছে গুড় আসতেছে এবং সে অনুযায়ী কিন্তু গুড়টা বিক্রিও হচ্ছে ভালো একটি দামে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তবে কিন্তু পাটারি গুড়টা আমরা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি। ঝোলা গুড়ের পরিমাণটা বেশি, তবে শীতটা বেশি বললে আমাদের পাটারি গুড়ের আমদানি বেশি হবে। তো প্রিয় দর্শক, এ ছিল মোটামুটি আজকের খেজুরের গুড়ের একটি আপডেট নিউজ। তো ভাই, যদি আমার সাথে কেউ আন্ডারস্ট্যান্ডিং করতে চান, নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনারা কথা বলতে পারেন। বা যদি 1-1.5 কেজি কারো সামান্য পরিমাণ গুড় লাগে, হয়তো বা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি নতুন একটি ভিডিও। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, শতভাবে ব্যবসা করুন, হালাল উপার্জন করুন। বাই, আল্লাহ হাফেজ। কারণ জীবনটা মাত্র 100 থেকে 150 বছরের। বাই, আল্লাহ হাফেজ।